সম্মানিত সুধী, আজকের এই মহান দরবার শরীফ আপনাদের চরণধুলি পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করছি। যে সুন্দর পরিবেশ দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার দয়াল বাবা বারেক শাহ রহমাতুল্লাহি আলাই, দয়াল বাবা গনি শাহ রহমাতুল্লাহি আলাই, সে দরবার থেকে আমার বাজানেরা আসছেন। শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তাদের প্রতি নিবেদন করছি। আজকের এই দরবার থেকে আমাদের বন্দনা গান শুরু হওয়ার আগেই পালা বন্টন হয়ে গেছে। আজকের পালা হচ্ছে গুরু শিষ্যের পালা। এই গুরু শিষ্য পালার মধ্যে আমার সাথী শিল্পী, আমাদের শিল্পীদেরও প্রিয় মানুষ মহারাজ আবুল সরকার ভাইজান, যিনি বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত চেয়ারম্যান মহোদয়। আজকে উনি আমাকে আমি এবং উনি দুজন মিলে আমরা দুজন চেষ্টা করব আপনাদের কিছু দেওয়ার জন্য। তাই সেই গুরু শিষ্য পালার মধ্যে আমি অধম ফকির আবুল সরকার শিষ্যের ভূমিকায় গান করতে হবে, আর গুরুর ভূমিকায় মহারাজ আবুল সরকার আমাদেরকে বোঝাবেন। তো সেই পালা গানে যাওয়ার আগে একটা কথা বলবো, মহারাজ আবুল সরকার তিনি একজন শিল্পী, আমি একজন শিল্পী। যদি শিল্পী হিসাবে গান করি তাহলে আর গুরু শিষ্য পালা গান করা সম্ভব না, হবে না। কারণ আমি যদি গুরুকে গ্রহণ না করি তাহলে গুরু আমাদেরকে গ্রহণ করবে না। সেই ক্ষেত্রে আমি আমার মহান মুর্শেদ কেবলা আমার বাবাজান দরবেশ আব্দুল চান আবুল সরকারের মধ্যে প্রতিষ্ঠিত করে আমার সম্পূর্ণ ইচ্ছা, আমার যা কিছু আমার গুরুতে নিবেদন করে আমি আমার পালাগানে যাওয়ার জন্য চেষ্টা করব। গুরু তাকে দেখা মাত্র সম্মান, তাজিম, শ্রদ্ধা, ভক্তি যদি একটা ভক্তের মধ্যে না থাকে তাকে শিষ্য বা ভক্ত বলে আখ্যায়িত করা যায় না। সেই ক্ষেত্রে আমি আমার গুরু কার্যটা শেষ করে পালাগানে যাওয়ার জন্য চেষ্টা করব। উভয় আমার জন্য দোয়া চাই, এবং যে পরিবেশটা আপনারা দিয়েছেন মহান মালিক যেন এই পরিবেশটার মাধ্যমে আমাদের কিছু জানা, বোঝার এবং কিছু সংগ্রহ করার মতো মন মানসিকতা দিয়ে মালিক আমাদেরকে রাখেন, এই প্রত্যাশা কামনা করছি। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। ধন্যবাদ সবাইকে। तो
বসো। আর একটু দয়া করে এই যারা ভিতর দিয়ে বেচাকেনা করেন দয়া করে এই কাজটা করবেন না। এত সুন্দর মঞ্চ, এত সুন্দর পরিবেশ, যেটা অনেক জায়গায় আমরা পাই না। দয়া করে পরিবেশটাকেও নষ্ট করবেন না। তো আমি কি জানতে চাইবো আর কি বলবো বাবা? চাইলে কি হবে? গুরুজি দয়া করে না দে। আমি যেটা জানি এটা আমার গুরু জানে, যেটা আমি জানি না ওটা উনি জানে। আমি কি ভাবি এটা উনি জানে। তারপরেও কিছু মানুষকে জানাবার জন্য আমাদের কিছু প্রশ্ন, কিছু জানার বিষয় থাকে। আমি সেই বিষয়ের উপরে দু একটি কথা আপনাদের জন্য আমি রাখার জন্য চেষ্টা করব। বাবা এই সমাজে বর্তমান ইউটিউব খুললে, মোবাইল খুললেই, ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখা যায় তারা একেবারে লেখাপড়া কম জান না, অনেক বড় বড় ডিগ্রিও তাকে আছে। কেউ মদিনা থেকে পড়ে আসছেন, কেউ মিশর থেকে পড়েছেন, কেউ দেওবন্দ থেকে পড়েছেন, কেউ হাটহাজারি পড়েছেন। সাধারণ মানুষ তারা না। হ্যালো, এক শ্রেণীর মানুষ এই পীর মুর্শিদের পক্ষে কথা বলে, আর এক শ্রেণীর মানুষ পীর মুর্শিদের বিরুদ্ধে কথা বলে। এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই। প্রত্যেকটি মানুষকে বায়াত গ্রহণ করতে হবে। এটা মেশকাত শরীফের জিল্লে সানির মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। ওমান মাতা আলাইসা বিআনহি মাইতা ফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, সে মানুষটার মরণ হবে জাহিলিয়াতের মরণ। কিন্তু আমরা বায়াত হব একজন কামেল পীর মুর্শিদের কাছে। সেই বিষয়ের উপরে আমরা একটু জানতে বুঝতে চেষ্টা করি। কোরআন শরীফের সূরা আরাফ এর ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। তোমরা গ্রহণ করো, তোমরা ধারণ করো যাহা তোমার রবের কাছ থেকে নাজিল হয়েছে, সেটা হলো আল কোরআন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোন আউলিয়া গ্রহণ করা যাবে না, যাবে না। কালিলামা তাজাক্কারুন, তাদের জন্য শাস্তি হলো জাহান্নাম। এটা পবিত্র কোরআন শরীফের সূরা আরাফের ৩ নম্বর আয়াত থেকে বললাম। এই আয়াতটা সামনে করে তারা আমাদেরকে পীর মুর্শিদ ধরতে নিষেধ করে। পয়লা বলছিল আমাদের কুষ্টিয়ার একজন ভার্সিটির মাল, উনি হলো ভার্সিটির মাল। এরপরে আর একজন বাইরে ছিল কি হায়াত, যিনি বাশার বিন হায়াত, আমি নাম কইতে পারি। এরা এই আরাফের আয়াত দিয়ে আমাদেরকে বুঝায়, এই দেখো আল্লাহ মানা করছে কোন আউলিয়া গ্রহণ করা যাবে না। কিন্তু ওই বোকা বোঝে নাই, একটা হলো দুনিয়াদারির আউলিয়া আর একটা হলো আল্লাহর আউলিয়া। কথাটা বুঝতে পারছেন? একটা হইল আলা ইন্না আউলিয়া আল্লাহু, এরা হলো আল্লাহর আউলিয়া। আর মিন দুনিহি আউলিয়া, আর একটা হইল দুনিয়াদারির আউলিয়া। তো আল্লাহ নিষেধ করছে দুনিয়াদারির আউলিয়ার কাছে তোমরা যাইও না। কিন্তু আমাকে বুঝাই কোন আউলিয়া ধরাই
যাবে না। কথাটা বুঝতে পারছেন? এই জন্য আমি একটি গান রাখবো আমার দয়ালের চরণে। এই গানের মধ্যে কিছু জানা বুঝার আমি দরকার, আমার দয়ালের চরণে আমি গানটি নিবেদন করব। এই গানের মধ্যে বিষয়টি আমরা একটু জানতে চাই, বুঝতে চাই। বাবাজি দরবেশজি লালন শাহ ফকির একটা গান গাইছেন, সুজন চিনিয়া করিও প্রীতি, শেষ ভালো দাঁড়ায় যাতে না যাই না মইজনা বন্ধুর পিরিতে ভবের পীড়িত ভূতের কীর্তন খনেক বিচ্ছেদ খনেক মিল অবশেষে হয় তার মরণতে মাতার পথে না যাই না মইজনা বন্ধুর পিরিতে। এই জন্য গুরু ধরতে হবে যাই না, আর ভাত খাওয়া লাগবে হইল সেই চকচকা দেখলি কিন্তু শোনা মনে করা যাব না। চকচকা হইলেই শোনা হয়। গুরু দুইটা জিনিস ভুল করেন যদি কোনো মানুষ, এটা হাইকোর্ট করলেও ফিরবো না। যেমন এটা হলো বিয়ে করে যদি কেউ ঠকে, বিয়ে করে যদি কেউ ঠকে, এ ঠকা হাইকোর্ট করেও ফিরেন সম্ভব না। আর একটা হলো গুরু নির্বাচন করতে ভুল হলে তার জীবনে আর কোনো মুক্তির আশা করা যায় না। এই জন্য এই বিষয়ের উপর একটি গান আমার দয়ালের চরণে আমি রাখার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। এই সাউন্ডটা যেন একটু বাইরের থেকে কইতে পারি, সবসময় তার সময় দেওয়া যাবো না, বলো সবসময় লিপ টাচ করুন যাইব না, একটু ফাঁক টাচও কইল। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটাই জগৎ জুড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। আমার গুরু ধরা জিন্দা মরা, এই গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জুড়া গুরু হবে কারা, আমার গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জুড়া গুরু হবে কারা, গুরু হবে কারা। রাখো এই গানের ধরনটা হইল গুরু ধরা জিন্দা মরা। আমি হাদিসের মধ্যে দেখেছি আমার হুজুর পাক বলেছেন আল মুরিদু কাল মাইয়াতি সার, একজন মুরিদ হলো তেমন একজন মরা মানুষ হলো যেমন। একজন মরা মানুষ যত শীতের মধ্যেই গোসল করা, যত ঠান্ডা পানি দিয়ে মানুষটাকে নড়াচড়া করে বাবা, কিন্তু একজন মুরিদ তাই, তারে কেউ আঘাত করলে সে কাউরে আঘাত করতে পারবে না তারে কেউ কষ্ট দিলে তাই সে কাউরে কষ্ট দিতে পারবে না, পারবে না। এটা যেমন ঠিক, আবার গুরুটাও হওয়া লাগবে সেই রকম। গুরু ধরা জিন্দা মরা, এই কথাটাই জগৎ জুড়া গুরু হবে। আমার গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, জগৎ জুড়া গুরু হবে কারা, আমার গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জুড়া গুরু হবে কারা, গুরু হবে কারা। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন কইরা গুরু হইল তারা, গুরু হইল তারা, ভাবে গুরু হইল তারা। এই যে গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন কইরা গুরু হইল তারা। গুরু শব্দের কি ভাই অর্থ, এইটা বলো ভেদে মাঝেরা, বলো ভেদমা জেরা, ওই গুরু শব্দের কি ভাই অর্থ বলো ভেদে মাঝেরা। এই গুরু ধরলে লাভ হবে কি, গুরু ধরলে লাভ হবে কি, গুরু ধরলে
হবে তারা, গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরু ধরা চিন্তা ভরা গুরু ধরা চিন্তা মারা এই কথাটি জগৎজোড়া গুরু হবে কারা, গুরু হবে কারা। গুরু ধরা চিন্তা মারা, গুরু ধরা চিন্তা মারা এই কথাটি জগৎজোড়া গুরু হবে কারা, গুরু হবে কারা। এই ছোট বাজা, মেহমান বুঝেই তো খাবার দেওয়া লাগে। বাংলাদেশে যারা বাউল গান করি আমরা, আমাদের মানিকগঞ্জের মহারাজ আবুল সরকার, আমি তার সামনে প্রশংসা করলে তার ক্ষতি করা হয়। কোন মানুষকে যদি প্রশংসা সামনে করা হয়, অবশ্যই সে মানুষটা তার ক্ষতি করে। উনি শুধু একজন শিল্পী নয়, উনি একজন খোলাফায়ে রাশেদিন। হাজারো ভক্ত, বিষয়টা বুঝতে হবে। এই যে গেল মাসের 17, 18, 19 তারিখ 3 দিন ব্যাপী দয়ালের দরবারে ওরস হইল। গানের মধ্যে বলা হলো গুরুর কি গুরুত্ব আছে। গুরুত্বহীন গুরু সাজা, তারা সবসময় পাবে সাজা। এই যে গুরুর কি গুরুত্ব, কি গুরুত্ব থাকলে গুরু হওয়া যায়, এটা কিসের গুরুত্ব, কোন গুরুত্ব অর্জন করলে গুরু হয়। গুরু কারো ঘরে জন্ম লয় না, গুরু কাউকে জন্ম দেয় না। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হবে তারা। গুরু শব্দের কি বা অর্থ বলো, ভেদ মাজেরা। গুরু ধরলে লাভ হবে কি, মুক্তি নাই কি গুরু ছাড়া। আমি পিতা মাতার খেদমত করি, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলি, মুরব্বীদের সম্মান করি, রোজা নামাজ হজ যাকাত কালেমা কুরবানি যতটুকু সাধ্য মতো করি, সত্য পথে চলি। এরপরেও কি গুরু ধরার প্রয়োজন আছে? সেই গুরুত্ব সম্বন্ধে আপনি আমাদের কিন্তু, যাতে যারা এখনো বায়াত গ্রহণ করে নাই তারা যেন কালো একজন পীর ধরার জন্য মন স্থির করতে। গুরু ধরা চিন্তা ভরা, গুরু ধরা চিন্তা ভরা এই কথাটি জগৎজোড়া গুরু হবে কারা, হবে গুরু হবে। ও বাজান গুরু ধরা চিন্তা মারা, গুরু ধরা চিন্তা মারা এই কথাটি জগৎজোড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেছেন, মাসাল আহলে বাইতিহি কামা সাবি সালামান দাখালা মিন নুহি পানাজ্জি। নূহ নবীর সময় একটা প্রলয় হয়েছিল, তখন একটা কিস্তি বানাইছিল নূহ নবী। যারা ওটার মধ্যে উঠেছিল তারা মুক্তি পেয়েছিল, যারা ওঠে নাই এরা হালাক হয়ে গেছে। আর আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের নাজাতের তরি হলো আমার আহলে বায়াত। সেই আহলে বায়াত হলো, আহল মানে হলো পরিবার, বংশ, বায়াত মানে বিক্রি হওয়া। তুমি অবশ্যই বায়াত গ্রহণ করবে, সেজন্য আমার বংশীয় লোক হয়। এখন নবীর বংশ ছাড়া তো বায়াত হওয়া যাবে না। আমার জানা মতে নবীজির তো কোনো ছেলেই নাই, আছে নাকি? তাদের কোনো আত্মীয় স্বজন বাংলাদেশে বেড়ে বেড়ে আসে না। আমারে মাফ করে দিয়েন, এই যে আপনি জামাকে পীর সাজলেন, আপনি নবীর বংশ হইলেন কেমাই কিনে? যদি নবীর বংশ হন, যারা বায়াত হয় নাই
তাকে হুদ্দে বায়াত করাবো। আর যদি নবীর বংশ না হন, যেটি বানাইছেন ওটা ফেরত দিয়ে যাবে। তাহলে তালাক নিব। কি ঠিক কিনা? নবীর বংশ ছাড়া বায়াত হওয়া যাবে না আমার জানা মতে। আমার দয়াল তাদের যে বংশধারা, এ পরিচয় আমি জানিও না, হলে হতেও, কিন্তু যদি হন আপনি কিভাবে নবীর বংশ হইলেন? আমরা নবীর বংশের হাতে অবশ্যই বায়াত হওয়ার জন্য গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটি জগৎ জোড়া গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। এই গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটি জগৎজোড়া গুরু হবে কারা, গুরু হবে কারা। গুরুকে ধরিব কোথা? খুলে বলো মূল বারোটা। কি অর্জন বর্জন করিলে ভক্ত হব মোরা? ওরে ভক্ত হবে মোরা, আরে ভক্ত হবে মোরা। এই যে গুরুকে ধরিব কোথা? খুলে বলো মূল বারোটা। কি অর্জন বর্জন করিলে ভক্ত হব মোরা? আমাদের ভক্ত হব মোরা, ওই ভক্ত হব মোরা। কোন জানে গুরু ভজিব আমি কপাল পুরা। ওরে আমি কপাল মোরা। কোন জ্ঞানে ভজিব আমি কপাল পুরা। ওরে আমি কপাল পুরা। দয়া করে বলো মোরে, দয়া করে বলো মোরে। হইও না দয়া বায়াত আমার নবীর বংশ ছাড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটি জগৎ জোড়া গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। এই গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটি জগৎজোড়া গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। দেখো, গুরুকে ধরিব কোথা? খুলে বলো মূল বারোটা। কি অর্জন কি বর্জন করলে ভক্ত হব মোরা? আমি কোন গানে গুরু ভজিব আমি কপাল ভরা। কেউ খকনা হয়ে না মুরিদ আমার দয়াল নবীর বংশ ছাড়া। আমার এই গানের মধ্যে যা আছে এটাই দয়ালের কাছে নিবেদন করার জন্য চেষ্টা। আরে বাজান গুরু হলো কোন বাজাতে? বলবেন কথা কোরআন মতে। কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা? ও ভাই ওলি আল্লাহ যারা, গুরু ওলি আল্লাহ যারা। গুরু হইল কোন বাজাতে? বলবেন কথা কোরআন মতে। কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা? ও ভাই ওলি আল্লাহ যারা, আরে ওলি আল্লাহ যারা। আটটা জিনিস বর্জন করা, এইটা খেলাফতের ধারা। খেলাফতের ধারা। আরে আটটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। খেলাফতের ধারা। আমার বাজান আইনাল মিয়া, আমার বাজানাই না নিয়া, আমার বাজান আইনাল মিয়া না বুঝিয়া দিশে হারা। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা? এই গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটি জগৎ জোড়া গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। এই গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটি জগৎজোড়া গুরু হবে কারা বাজার, গুরু হবে কারা। ছোট বাজাও। গুরু হলো কোন বাজাতে? বলবেন কথা কোরআন মতে।
কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা আরে 8টা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। হ্যাঁ বাজান কারণ নবুয়তের 19টি করণ, বেলায়েতের 21টি করণ, তাহলে কত হইল বাবা? 40। তারপরে রেসালত তার হইল 24, তাহলে কত হইল? 64। আর খেলাফতের হইল 8, কত হইল? 72। এই 72টা সিঁড়ি পার হওয়ার পরে 73-এ যায় মমিনের কাতার হলো একটা। বাহ এক কাতার না জিয়া তাদের কোনো জান্নাতে যাওয়ার হিসাব লাগবে না, লাগবে না। এই যে 8টা জিনিস একজন বর্জন করবার পরে তার উপরে খেলাফত ন্যস্ত হয়। আমি এক শিল্পীরে কইছিলাম, হে কইলে কাম ক্রোধ লোভ মায়া মদ বৈষম্য কইলে বন্ধ করলি। ইয়ে সাধারণ মানুষই পারে, এগুলা সাধারণ মানুষই পারে। কয়টা 6টা রিপু আর 10টা ইন্দ্রিয় যদি তুমি বন্ধ করে পারো তাহলে তুমি বিশাল। কিন্তু খেলাফতের 8টা জিনিস যা আমার মধ্যে আছে, যাহা বর্জন না করলে খলিফার দায়িত্ব লাভ করা যাবে না, যাবে না। এই 8টা জিনিস বর্জন করতে হবে। এটা কি? যা করলে আমরা বুঝতে পারবো উনি একজন আল্লাহওয়ালা ওলি ওলি এবং উনি নবীর বংশ। হ্যাঁ বাজান আমার গান গাওয়া শেষ। শেষ। এই বিষয়টা আমার দয়াল চরণে আমি নিবেদন করলাম। আমরা দয়ালের মুখ থেকে এই বিষয়গুলি শুনবো। অবশ্যই যারা বায়াত গ্রহণ করে নাই তারা যেন বায়াতের জন্য এই গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জুড়া গুরু হবে কারা, গুরু হবে কারা। এই গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎজোড়া গুরু হবে কারা বাজার, গুরু হবে কারা। আমার কথাগুলি কি বাজানটা বোঝা গেছে? বুঝতে পারছেন? প্রশ্ন এই সাউন্ডটা তো পড়ে গেছে। দেখেন আপনি আসেন। হ্যালো, দেখছেন আমি এত জোরে কথা কই তারপরেও বেরোবার চাই না। কেরে বাবা, লেভেল থেকে একটু বাড়াইলি সাউন্ডটা ভালো। আপনার সাউন্ড ভালো আছে। এবার আসেন, আমি ছোট্ট করে একটি গান করে বসে যাব। একটা কথা বলে রাখি আগেই, আমি বেহেশত দুজক এ বিষয় নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা। আমি আমার বাড়ির সাবাবারে চাই, আমি আমার গনি সাবাবারে চাই, আমি আমার জব্বার সাবাবারে চাই, আমি আমার আফাজ বাবারে চাই, আমি আমার চেরাকালী বাবারে চাই, আমি আমার হাসিব চানকে চাই, আমি আমার আবুল চানকে চাই। আমার বেস্ত দোজকের ভয় দেখায়, দোজকের ভয় আর ওই বেস্তের লোভ, এটা আমার মধ্যে কোনোদিন নাইও। এটা আমি করতে চাই না। এর জন্য গুরু ধরি নাই। ওই নামাজের নিয়ত শিখবার জন্য পীর ধরি নেই। সূরা কালাম শিখবার জন্য পীর ধরতে হয় না। হয় আমার চাস্তো ভাই এই ফটিক শরীর ওই মরে গেছে, পীর ধরবে। খুশি হইলাম, যাক বাইরে যখন মুড়িদ হইতেছে তাহলে দল না একটু বাস্তব হইতেছি। সরকার হে যাওয়া আসাইটা খরচ হয়েছে 4,000 4,500 টাকা গাড়ি বাড়াই দিচ্ছে। তাই মুড়ি দই আইসে, আমি জিজ্ঞেস করলাম ভাই বায়াত তো হইলে দয়াল কি কইছে, কি করবার কইলো, কি মানা করলো, কি করতে কইলো? কইলো না হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বে কইছে, তারপরে রোজা করবে কইছে, তারপরে জাকাত দিবের কইছে, টেহা থাকলে হজ যাবের কইছে। তা আমি কইলাম এটা আমাকে গ্রামের মুন্সি কয়।
হ্যাঁ? এই এই যে মাসে মাসে তাকে বেতন দেই ও তো দৈনিক আমাকে নামাজ পড়ে কয় এই বেটা এই এর জন্য তুই ফটিক চুরি গেছে ওই মুড়ে আমি কিন্তু এগুলো শিখবার টিকবার জন্য এ না আমার শিক্ষা কেন বই কিনলে আমার গ্রামের ব্যাপার কি মাইছি নামাজ পড়িয়ে দেবো একদম কিন্তু নামাজ চেনা যাবে না আমার রসুল বলেছেন জুয়েলা কোররাতুন আইনি ফি সালাত সালাত দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে একজন কামেল পীর মুর্শিদ ব্যতীত কেউ সালাত দর্শন করাইতে পারে তাই সেখানে দাঁড়িয়ে একটা গান আমার দয়ালের চরণে আমি নিবেদন করছি তারপরে আমরা কথাগুলি শুনবো ধন্যবাদ সবাইকে ওরে আমি এক মহারা প্রেমে দিশে হারা ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ আমি এক মহরা প্রেমে দিশে হারা আমি এক মরা প্রেমে দিছে হারা মহরা প্রেমে দিশে হারা ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ আমি এক মরা প্রেমে দিছে হারা আমি এক মরা প্রেমে দিছে হারা ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ বুঝি নাই তোমাদের আইনের বুঝা আমি করি আমার আপাত সার পূজা আই বুঝি না তোমাদের আইনের বোঝা আমি করি বাবা যাই ভান্ডারির পূজা বুঝি নাই তোমাদের আইনের বুঝা আমি করি বারেকশা বাবা তোমার পূজা ওই উপরে নেশাই পাগল করে আমার এই রূপে নেশাই পাগল করে ওই উপরে নেশাই পাগল করে আমায় তাই তো মনে এত আনন্দ তাই তো মনে এত আনন্দ আই আমি এক মরা প্রেমে দিছে হারা আমি এক মরা প্রেমে দিছে হারা ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ তোমরা সবাই বেহেশতের পূজারী আমি মুর্শিদের চরণের ভিখারি ভাই তোমরা সবাই বেহেশতের পূজারী আমি আমার আপন বাবার চরণের ভিখারি তোমরা সবাই বেহেশতের পূজারী আমি জব্বার বাবার চরণের ভিখারি তজুক না ডহরাই যদি তোমারে পাই এই দুজন না ডরাই যদি তোমায় পাই তজুক না ডরাই যদি তোমারে পাই বলে বলুক আমায় লোকে মন্দ বলে বলুক আমায় লোকে মন্দ এই আমি এক মরা প্রেমে দিছে হারা আমি এক মরা প্রেমে দিশে হারা ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ এই ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ তোমরা সবাই বেহেশতের পূজারী আমি আমার আবুল চাঁদের চরণের ভিখারি ভাই তোমরা সবাই বেহেশতের পূজারী আমি আমার জাকির বাবার চরণের ভিখারি তোমরা সবাই বেহেশতের পূজারী আমি বারেকশা বাবার চরণের ভিখারি তজুক না ডরাই যদি তোমারে এই দুজন না ডরাই যদি তোমায় তজুক পাই না ডরাই যদি তোমারে পাই বলে বলুক লোকে মন্দ আমায় বলে বলুক লোকে মন্দ এই আমি এক মরা প্রেমে দিছে হারা আমি এক মরা প্রেমে দিশে হারা ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ ছুঁয়ো ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ এই মরার গন্ধ লাগিলে গায়ে যাবি তোরা না পাক হয়ে এই মরার গন্ধ
রসাতলে পাবি না তোরাই ওই বেহেশতের গন্ধ, পাবি না তোরাই ওই বেহেশতের গন্ধ। আমি মরা প্রেমে দিশেহারা, আমি এক মরা প্রেমে দিশেহারা, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ। দেখি নাই আমি আল্লাহ আর নবী, আমার হৃদয়ে আমার মুর্শিদের ছবি। দেখি নাই আমি আল্লাহ নবী, হৃদয়ে আমার বাদশা বাবার ছবি। দেখি নাই আমি আল্লাহ নবী, হৃদয়ে আমার জাকির বাবারও ছবি। আমার কেবলা জানে বাবা সবদুল জান, আমার কেবলা জান 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 বাবা জাকির জান, আমার কেবলা জান বাবা জাকির জান, আমার কেবলা জান বাবা বারেক জান, আমার কেবলা জান বাবা বারেক জান, আমার কেবলা জান বাবা আবুল জান। আবুলের নাই দ্বিধা দ্বন্দ্ব ফকির, আবুলের নাই দ্বিধা দ্বন্দ্ব। আমি এক মরা প্রেমে দিছে হারা, আমি এক মরা প্রেমে দিছে হারা, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ। হায় হায় দেখি নাই আমি আল্লাহ নবী, হৃদয়ে আমার আফাস্টার ছবি। দেখি না জানি আল্লাহ নবী, হৃদয়ে আমার আপাস্টার ছবি। দেখি নাই আমি আল্লাহ নবী, হৃদয়ে ভান্ডারি তোমারও ছবি। আমার কেবলা জান বাবা সবদুল জান, আমার কেবলা জান বাবা সবদুল আমার কেবলা জান বাবা সবদুল জান, আমার কেবলা জানি বাবা সবদুল জান, আমার কেবলা জান বাবা গনি সাজান, আমার কেবলা জান বাবা গনি সাজান, আমার কেবলা জান বাবা সবদুল জান, জানি বাবা সবদুল জান, আমার কেবলা জান বাবা সবদুল জান। আবুলের নাই দ্বিধা দ্বন্দ্ব ফকির, আবুলের নাই দ্বিধা দ্বন্দ্ব। আমি এক মরা প্রেমে দিশেহারা, আমি এক মরা প্রেমে দিশেহারা, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ। আমি এক মরা প্রেমে দিশেহারা, আমি এক মরা প্রেমে দিশেহারা, মরা প্রেমে দিশেহারা, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ, 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 শুয়ো না তোমরা লাগিবে গন্ধ। আমাদের রিপন সরকার ধন্যবাদ। আজকে যেইভাবে আপনারা পালা দিয়েছেন গুরু এবং শিষ্য বাংলাদেশের স্বনামধন্য গায়ক বাউল সাধক ফকির আবুল সরকার, তাকে গাইতে হবে শিষ্যের ভূমিকায়। আমি অধম আবুল, আমাকে গাইতে হবে গুরুর ভূমিকা। ট্রেলার মিউজিক শুনেই বাবাজি 100 টাকা পুরস্কার করেছে। ধন্যবাদ। তো গুরুর ভূমিকায় পালা নিয়ে আজকে আমি না জেহাল হবে, এটাই সত্য। আর আপনারা হাজারো মানুষ, আপনাদের কোনো ভুল হবে না, সব ভুল হবে আজকে আমার। ভক্ত হইলে খালি প্রশ্ন করবো, এটার কোনো ভুল তো নাই। বুঝাইতে যে ভুল হবে আমার, যে বলে তার ভুল হয়, যে বলে না তার কোনো ভুল হয় না। অনিচ্ছাকৃত ত্রুটি, তার জন্য ক্ষমা চাই, দয়া চাই, চরণ ধুলি চাই আপনারা সাধুগুরু। প্রথমবারে যে গানটা শুনলাম
গুরু হবে কারা, হবে গুরু হবে কারা? গুরু ধরা জিন্দা মরা, এই কথাটাই জগৎ জোড়া। গুরু হবে কারা? মইরা যেজন জিন্দা হইতে পারে ওই ব্যক্তি গুরু হয়। কথা এইটাই যে গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া। গুরু ধরা এটার নাম হলো মরা, মুরিদের আর এক নাম মরা। মরায় দেখে শুনে বুঝে কোনো প্রতিবাদ করে না, হিংসা করে না, ঘুষ খায় না, সুদ খায় না, মাপে কম দেয় না, জিনিসে ভেজাল দেয় না, চুগলখড়ি করে না, জিনা করে না। এই খারাপ কাজগুলো মরায় কোনোদিন করতে পারে না। একজন পীর মুর্শিদের হাতে হাত দিয়া যে ব্যক্তি জিন্দা থাকতেই মরে যায়, মতু আন্তা কাবলু মতু, সে মরার আগে মরে গেছে, তার দ্বারা এই খারাপ কাজগুলো হয় না। এই খারাপ কাজগুলো যে ব্যক্তি বর্জন করতে পারে এবং গুরুর স্বভাবটা যে ব্যক্তি অর্জন করতে পারে, সেই ব্যক্তি গুরু হয়ে যায়। এই জন্যই বলছে গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া। আসলেই জগৎ জোড়া। তারাই গুরু হবে যারা মরে আবার জিন্দা হইতে পারে। কয় গুরুর গুরুত্বটা কি? গুরু শব্দের অর্থ কি? গু শব্দ হলো অন্ধকার, রু শব্দ হলো আলো। এই অন্ধকার দিলটাকে, অন্ধকার দেহটাকে, হৃদয়টাকে, অন্ধকার কালটাকে যে ব্যক্তি আলোতে রূপান্তর করতে পারে, সে ব্যক্তি গুরু হয়ে যায়। গুরুর গুরুত্ব, যে ব্যক্তির ব্রেনে গুরুত্ব বহন করে সে ব্যক্তি গুরু ধরে। যে ব্যক্তির ব্রেনে কোনো গুরুত্ব নাই, সে ব্যক্তির গুরু ধরার দরকার। ব্রেনে যদি কোনো গুরুত্ব না থাকে, গুরুত্বটা যদি কেউ গান শিখতে চায় তাহলে একজন শিল্পীর কাছে যাবে, যদি কেউ গাড়ি চালাইতে চায় তাহলে একজন ড্রাইভারের উস্তাদ ধরবে নাকি? কেউ যদি রাজনীতি করতে চায় আর একজন রাজনৈতিক গুরুর কাছে যাবে। তেমনি যদি কোনো ব্যক্তি নিজেকে চেনা জানার একটু গুরুত্ব ব্রেনে জাগে, আমি কে, আমাকে পাঠাইলো কে, এই দুনিয়া আমি ছিলাম না, আমি ছিলাম কোথায়, এলাম হেতায়, দুদিন পরে আবার যাব কোথায়, আমার মালিকটা কি, এই গুরুত্বটা যার ব্রেনে জাগবে সেই ব্যক্তি কেবল গুরুর কাছে যাবে। আর এছাড়া এক শ্রেণীর মানুষ আছে, ওই যে একটা গান শুনতেন গ্রামোফোন রেকর্ডিংয়ে, আইলাম আর গেলাম, খাইলাম আর হুইলাম, ববে দেখলাম, শুনলাম তুই বুঝলাম। এ গান শুনেন নাই গে? এমন আরে আমরা শুনি না, গ্রামোফোন রেকর্ডিং আগে শুনতাম। আইলাম আর গেলাম, খাইলাম আর হুইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। এটা এক প্রকার ভেরি ছাগল মার্কা মানুষ। ভেরি ছাগলের যখন খোদা লাগে সে খায়, সে গায়ে দুন লাগে না। আগায় ধরছে আগে, মোতায় ধরছে চুলায়, ঘুমাইছে শুয়ে পড়ে, আবার ভিতরে কামড়ি জাগ্রত হইলে একটা বকরির উপর উঠে, এই না? বাচ্চা কাচ্চা কয়েকটা হইলো, কয়েকদিন পরে মরে গেল। মানুষেরাও কিছু কিছু মানুষ আছে তাই, খোদা লাগছে খাইলো, ঘুমাইলো, চকে ভাতারে কাম কাজ করলো, ঘুরলো ফিরলো, বিয়ে করছে, বর উপরে গেল, কয়জন ফুলাবান জন্ম দিয়ে কয়দিন পরে নাই। এটা ওই গরু ছাগল মার্কা মানুষ, তারা কেবল গুরুর কাছে যাবে না। আর যার ব্রেনে প্রকৃতপক্ষে গুরুত্ব আছে, সে ব্যক্তি গুরুর কাছে অবশ্যই যাবে। আমি বুঝলাম না একটা বিষয়, আমার ভক্ত, আমার শিষ্যটা এত কিছু যাই না বুঝে, এত বয়ান, চমৎকার বয়ান কইরে, তারপরেও আবার কয় গুরু ধরলে লাভ কি, না ধরলে ক্ষতি কি। আমি এই জায়গাটার মধ্যে আশ্চর্য হয়ে যাই, কারণ আমার শিষ্য নিজেই বলছে যে ব্যক্তি পীর মুর্শিদের গোলামি না হয়ে মৃত্যুবরণ করলো, তার মৃত্যুটা হলো জাহেলিয়াতের মৃত্যু নাকি? যার মুখে এই বাণী হয় তার মুখে এই প্রশ্ন শোভা পায় না, এই প্রশ্ন আর তার মুখে শোভা পায় না। একটা বিষয় কি বাবা, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ হয়েছে একজন ব্যক্তি, তার নামটা কি? আলহামদুলিল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়া এসে তারপরেও সে একজনের কাছে মুড়ি দিছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর পীরের নাম হইল হযরত আবু সাইদ মাকজুমি রহমাতুল্লিল আলাইহি। সে কইছে আমি 18 পারা কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ তারপরে মুড়ি দিলাম, গাদার দলেরা তোরাও বেমুড়ি দাতাইস না, মুড়ি দিস। নবীর আদেশে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
এই ভারতবর্ষে এসে 99 লক্ষ লোকরে মুসলমান বানাইছে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন নবী রসুল এত মুসলমান বানাইতে পারে নাই। সবচেয়ে বেশি ধর্মে আনছে আমার আখিরি জামানার নবী, তাও মাত্র 2.25 লাখ। আর সেই নবীর গোলাম খাজা বাবা, সে ভারতবর্ষে এসে ইসলাম ধর্ম প্রচার করে 99 লক্ষ লোকরে মুসলমান বানাইছে। সেই খাজা বাবার একজন পীর আছে, তার খাজা বাবার পীরের নাম হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লিল আলাইহি। বাংলার জমিনে সর্বপ্রথম আজান দিছে, পানির উপরে যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিছে, এবং সর্বপ্রথম বাংলার জমিনে আজান দিছে, তার নাম কি? হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লিল আলাইহি। সেই শাহজালাল বাবা একজনের কাছে মুরিদ দিছে, তার পীর হইল তার আপন মামা হযরত সৈয়দ আহমদ কবির ইয়েমেনি রহমতুল্লিল আলাইহি। আমরা কোন মাযহাব বিশ্বাস করি বাবা? আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব। হানাফি মাযহাবের যিনি ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লিল আলাইহি, তার শর্ট নাম হলো নোমান। তিনি বলছে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকের রহমতুল্লিল আলাইহির 2.5 বছর গোলামি না করতাম। তাহলে আমাদের যে মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লিল আলাইহি, তিনিও মুরিদ দিছে, মাইজ ভান্ডার মুরিদ দিছে, সুরেশ্বর মুরিদ দিছে, গনি শাহ বাবা মুরিদ দিছে, রাহাত আলী শাহ বাবা মুরিদ দিছে, বারেক শাহ বাবা মুরিদ দিছে, গৈরবর মুরিদ দিছে। তুমি কোন চদু মুরিদ দিবে না? প্রত্যেকেই মুরিদ হইল। তবে হ্যাঁ, যারা মুরিদ হইল তারা মুরিদে কামিয়াবি অর্জন করে, তারা অমরত্ব লাভ করছে, তারা এখন তাদের মাজার শরীফ হইছে। তাদের কাছে সব সময় মানুষ যাওয়া আসা করে, তাদের কাছে পানা চায়, তাদের উসিলা করে আল্লাহর কাছে রহমত চায় নাকি? আর যারা এই কাজটা করে নাই, তাগো মাজার হয় নাই, তাগো কবর হইছে, তাগো কবরের মধ্যে হিয়াল করতে পোশাক করে। মুরিদ না হইলে এই হয়, আর মুরিদ হইলে এই হয়। আল্লাহ বলছে মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী আল্লাহর কাছে। আল্লাহরে জীবনের সামনে পাইবেনও না, জীবনে আত্মসমর্পণ করতেও পারবেন না। আর যদি পাওয়া যাইতো তাইলে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠানোর দরকার ছিল না। নবী রাসূলদের কাছে যে নিজেদের গুনাহ খাতা ক্ষমা চেয়ে তওবা করে নবীদের হাতে হাত রেখে চেহারা দেখে দেখে তারপরে পাঠ করতো কলেমায়ে তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বায়াত হইতো। নবীদের যুগে, নবুয়তের যুগে নবীদের হাতে বায়াত হইতো, এখন বেলায়েতের যুগে পীর মুর্শিদের হাতে বায়াত হয়। এই মুরিদের নাম মুসলমান। যে ব্যক্তি মুরিদ হয়, আত্মসমর্পণ করে, সে ব্যক্তি কেবল মুসলমান হয়। যে ব্যক্তি মুরিদ হয় নাই, মুসলমানের ঘরে জন্ম নিছে, কিন্তু সে মুসলমান প্রকৃতপক্ষে হয় নাই। আর তার মৃত্যুটা তো জাহিলিয়াতের মৃত্যু হবেই। আমার আল্লাহ তাআলা বলছে ফালান তাজিদাল্লাহু ওয়ালিয়াম মুরশিদা, যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে ব্যক্তি কোনোদিন ওলি পর্যায়ের মুর্শিদের কাছে যাইতে পারবো না। একটা হলো রহমত প্রাপ্ত অন্তর, আর একটা হইল গজবি অন্তর। যে ব্যক্তি মুরিদ হয় না, বিশ্বাস করে না, তার অন্তরটা হলো গজবি। আর যে ব্যক্তি মুরিদ হয় তার অন্তরটা হইল রহমত প্রাপ্ত অন্তর। আমার আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো। ওই উসিলাটাই হইল পীর ও মুর্শিদ। ওরে তোর পাপে ভরা অঙ্গ, ওরে তোর পাপে ভরা অঙ্গ, আগে করগা গুরুর সঙ্গ, ভিতর বাহির তখন তোর হবে পরিষ্কার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার বাবা, মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে। পাপে ভরা অঙ্গ, পাপে ভরা অঙ্গ, আগে করগা গুরুর সঙ্গ, ভিতর বাহিরে আগে কর পরিষ্কার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার
হওয়া কি সহজ ব্যাপার দরদিরে ও বাবা লইলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা এই দেহে আবর্জনা রবে না রে আমার বাজান বাজানো ও বাবা লইলে গুরুর মন্ত্রণা দূর হবে যন্ত্রণা এই দেহে আবর্জনা রবে না রে যেমন কিনুকে কনক পিটাইয়া যেমন কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া কি সুন্দর করিয়া দেখো বানায় অলংকার মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে দরদিরে ও যেমন দুগ্ধে মাখন থাকে কেউ না রে দেখে মন্থনের পাকে পাকে বাসে সারা সার মন্থনের কৌশল না জানিলে মন্থনের কৌশল না জানিলে বাবা কি হবে কল ঘুরাইলে কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে কৌশল না জানিলে বাবা কি হবে কল ঘুরাইলে বিফলে যাবে বাজান জনম তোমার মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার দরদিরে তোরে যেমন ষটচক্র পঞ্চবান জ্ঞান সুতে এতে বান প্রণয় সুতে টেনে আন গুরুর হইয়া তাবে ষটচক্র 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 পঞ্চবান জ্ঞান সুতে এতে বান প্রণয় সুতে টেনে আন গুরুর হইয়া তাবে মায়া নদীর জলে মায়া নদীর জলে তোমরা ডুব দিও কৌশলে মায়া নদীর জলে তোমরা ডুব দিও কৌশলে মায়া নদীর জলে তোমরা ডুব দিও কৌশলে কাপড় ভিজে না যেন ভাই গো হুঁশিয়া মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার রে ভিতর বাহিরে যাবে বড় পরীক্ষা হওয়া কি আর সহজ ব্যাপার হবে হওয়া কি আর সহজ ব্যাপার হবে দরদিরে ও বাবা কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি ভক্তরে বাজান কাম ক্রোধ কাম ক্রোধ কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি ভক্তরে আমার
উকিল মুন্সি ভেবে কয় থাকিতে সময়, উকিল মুন্সি ভেবে কয় থাকিতে সময়, উকিল মুন্সি ভেবে কয় থাকিতে সময়, করো হে সঞ্চয় দিন যায় তোমার। মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার, মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার। ভিতর বাহিরে আগে করো হওয়া কি আর সহজ ব্যাপার, হওয়া কি আর সাধু কুকিল মুন্সি বলল মানুষ হওয়া কি সহজ ব্যাপার, তোর পাপে ভরা অঙ্গ করগা গুরুর সঙ্গ, ভিতর বাহির তখন হবে পরিষ্কার। গুরু দুললের লাভ কি এই লাভ, তোর পাপে ভরা অঙ্গ করগা গুরুর সঙ্গ, তখন ভিতর এবং বাহির দুটোটাই হবে পরিষ্কার। মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার, মানুষ হওয়া অত সহজ ব্যাপার না। কবি জালালউদ্দিন খাঁ বলছে শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে। তাহলে মানুষ জন্মে না, মানুষ হইতে হয়। কেমন করে মানুষ হইতে হয়? লালন সাইজি বলছে মানুষ ভজিলেই সোনার মানুষ, মানুষ মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ, মানুষ কয় আমি যে মুরিদ হব, আমি যে ভক্ত হব, শিষ্য হব, আমার কি অর্জন কি বর্জন করতে হবে? বলছে শত চক্র পঞ্চবান জ্ঞান সুতেতে বান, প্রণয় সুতে টেনে আন গুরুর হইয়া তাবেদার। মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, কাপড় ভিজে না যেন থাইকো শেষে বলছে কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়তে পারো যদি ভক্তরে আমার, বিরহী উকিলে কয় থাকিতে সময়, করহে সঞ্চয় দিন যায় তোমার। টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ অলংকার আংটি গড়ি সব কিছুই জমা রাখা যায়, গচ্ছিত রাখা যায়, অক্সিজেন পর্যন্ত জমা রাখা যায়, কিন্তু সময় জমা রাখা যায় না। তাই সময়ের কাজ সময়ে করতে হবে। লালন সাইজি বলছে সময় গেলে সাধন হবে না, হবে না। দিন থাকিতে দিনের করণ কেন করলে না, সময় গেলে সাধন হবে না। সময়ের কাজ সময়ে করতে হবে, অসময়ে করার চেষ্টা করলে সেই কাজ সম্পন্ন করা যায় না। মুরব্বীরা বলছে আহা গান শুনতেইছো, সাধু কিছু কেউ না, যাক যাক আস্তে আস্তে যাবে না, আইছে ও আমাকে জাতেরই কোনো বিরক্ত করলো না, এসে দেখা করে গেল। মুরব্বীরা বলছে শিক্ষা দীক্ষা না করি আগে করছো বিয়া, বিনে পয়সায় গোলাম হইছো গাইটের টাকা দিয়া। পোলায় খালি বাইরে ঘুরে, রাত 10টা 11টা 12টা বাজে যায়, তারপরে ঘরে ফিরে না। ফুলা জুয়ান হয়ে গেছে, এখন বাবাই ফুলার লগে ওই রকম তেমন একটা কথা কইতে গেলে কেমন জানি করে, বাবাও ভয় পায়, আমার নিয়ে আবার দুইটা ভয়। ফুলার লগে পারে না, কিন্তু ফুলার মায়েরে কিন্তু ছাড়ে না। এই ভাই ফুলা মানুষ বানাইতে পারলি না, রাত 12টা বাজে যায়, কোন জায়গায় থাকে খবর লস না। ফুলার লগে না পারলেও তোরে কিন্তু বানাবো, আছে না এরকম মানুষ? ফুলার লগে পারে না, কিন্তু ফুলার মায়েরে ছাড়ে না। তো ফুলার মাই কয় শুনছ নাকি,
ও বাইরে বাইরে ঘুরে ওর গলায় একটা রশি বেঁধে দাও, ওর গলায় একটা রশি বেঁধে দেও, মানে বিয়ে করাই দেও। তো রশি বাঁধে কার গলায়? রশি বাঁধে হলো পাঠার গলায়। ওর ভিতরে এখন পাঠার স্বভাব হয়ে গেছে, এই জন্য ওর গলায় রশি বেঁধে দাও। ও পাঠা যেমন খালি দেখলেই খালি বো 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 বপ 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 বপ। ওর গলায় রশি বেঁধে দিলে ও আর বাইরে বাইরে ঘুরবো না, অবশেষ বিয়ে করে দেয়। কিন্তু বাবা মুরব্বীরা বলছে শিক্ষা দীক্ষা না করি আগে করছো বিয়া, বিনে পয়সায় গোলাম হইছো গাইটের টাকা দিয়া। এই বিয়েটা করানোর আগে যদি তারে বিয়ে বসায়ও দেওয়া হইতো, একটা পীর মুর্শিদের হাতে হাত দিয়া মুরিদ করানো হইতো, ওটা তার বিয়ে হয়ে গেল। বিয়ে পড়ছে ও, তারপরে সবকিছু বুঝে বিয়ে করলে ঠিক ছিল। কয়েকদিন পরে গাল চাপা ভাঙ্গে, তারপরে এই যে নৌকা ডুবু ডুবু দয়াল এই নৌকা তোমার। কি বলি রে হ্যাঁ, কি বলি এই যে নৌকা ডুবু ডুবু এই নৌকা তোমার। নৌকা ডুবে গেছে, নৌকা ভাঙ্গে গেছে, সেই নৌকা দয়াল আরাম থাকতে দিতে পারলে না। আরাম থাকতে দিলে তোর ভাঙতো না নাকি? ভাঙ্গে চুরে তারপরে তুমি দিছো। এই জন্য যদি আগে বিয়া বসা যাইতো, গুরু হলো স্বামী, ভক্ত হলো স্ত্রী। স্বামী অর্থ মালিক, স্ত্রী শব্দের অর্থ হলো আশ্রিতা। একটা মেয়ের যত জায়গা জমি তার বাপের বাড়ি থাক না কেন, তবু তার স্বামীর আশ্রয়ে, স্বামীর পদতলা তার আশ্রয়, স্বামীর আড়ালে থাকতে হয়। তেমনি ভক্তের কোনো আশ্রয় নাই তার গুরুর চরণ ছাড়া। গুরুর জিহ্বা হলো লিঙ্গ, ভক্তের কর্ণ হলো যুগ। গুরু যা বাক্য দিবে তার নাম হলো বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র কর্ণজনিতে যখন প্রবেশ করবে তখন তার একটা সন্তান জন্ম নেবে, তার নাম জ্ঞান সন্তান। সে জ্ঞানের সাথেই চলাফেরা করবে, অজ্ঞানে তাকে স্পর্শ করতে পারবে না। এই কাজটা যদি আগে করত তাহলে তার এই দুরবস্থা হওয়ার কথা ছিল না। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলছে, উচিত ছিল উচিত সময় উচিত কথা বলার, উচিত ছিল উচিত সময় উচিত কাজটি করার, উচিত ছিল উচিত সময় চেতন মানুষ ধরার, উচিত ছিল উচিত সময় মরার আগে মরা। উচিত সময় যদি একটা চেতন মানুষ ধরতো তাহলে আর জনমটা বিফলে যাইতো না। সাধক রজ্জবালী যেমন তার গানের মধ্যে বলছে, অচিনারে চিনতে চাইলে চলো যাই একজন চিনা লোকের শোনে আল্লাহরা, সেখানে বসো অলি আল্লাহর ধ্যানে। কেন যাবি যদি মাসক রূপ দর্শন। এই গুরুত্বটা যার ব্রেনে জাগে সে একজন ওলিয়ে কামেল পীর মোর্শেদের কাছে নিজেকে গোলাম হিসেবে নিজেকে সাপোর্ট করে গুরুর রঙে রঞ্জিত হয়ে সে তার মাওলা প্রভুকে চিনে। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে। আল্লাহ কয় আমার নবীর যে ভালোবাসে সে আমি আল্লাহরই ভালোবাসি, কারণ ছায়া কায়া দুই বস্তু একজনে একজন। নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। নবী কি কয়? নবীজির হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে। নবী কয় আমার নায়েবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসরও মিজানে। নবী কয় আমারে ভালোবাসার দরকার নাই, ভালোবাসতে হবে কাকে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ায় যারা হক্কানি আলেম পীর মাশায়েখ তাদেরকে মহব্বত করলে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যায়। তাই কামেল পীরের কাছে হইলে তালকিন মানে মুরিদ। রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে। পীরের রূপটা নয়নে রাইখো, হৃদ কমলে ছবি আইকো, কইরো ধিয়ান বসিয়া নির্জন। আল্লাহর ওলি আশেকান আমার দয়াল মুর্শিদ কাদির চান, তারে করো ধিয়ান সজল নয়নে, তারে হৃদয়ে রাখিলে চিন। ওরে ভক্ত
ভক্ত মিলিবে নিদানের দিন, এই কথা কই রয়েকিন কয় সাধক রজ্জব কয়। কয় মুড়ি দমু, মার সেবা করলাম, বাবার সেবা করলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, বড়দের সম্মান করলাম, ছোটদের স্নেহ করলাম, সব কিছুই করা যাবে, একটা হুকুম অমান্য করে মুকরম যেমন শয়তান হয়ে গেছে। 9,80,000 বছর ইবাদত করছে যে মুকরম, অবশেষে তার খেতাব হলো মুআল্লামে মালাইকা, 70,000 ফেরেশতার মাস্টার। আল্লাহ তাআলা দুনিয়াতে একটা খলিফা নিযুক্ত করছে, ওই জুকালা মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। খলিফা হলো আদম, আল্লাহর নিজের সুরত দিয়ে, আল্লাহর নিজের রূহ ফুৎকার করে দিয়ে আদমকে যখন প্রতিনিধিত্ব দান করছে, তখন আমার আল্লাহ তাআলা বলল ফেরেশতারা আমার আদমের পায়ে সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করে, মুকরম কয় আমি করতাম না, ওটা নিজে আড্ডা বানাইছি, আর আমি আজকে হইছি নাকি 9,80,000 বছর খালি ইবাদতই করছি, আর ওইলো সেদিন আমি ওর সেজদা করুম, এটা করুম না। একটা হুকুম অমান্য করছে, কি হুকুম? যে খলিফার পায়ে মাথা নত করে নাই, তার 9,80,000 বছরের ইবাদত সব ধুলিসাৎ হয়ে গেছে, তার জায়গা হয়েছে ফি নারে খালিদিনা জাহান্নাম। মা বাবার সেবা করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, সবকিছু কইরাও মুকরমের সমান ইবাদত তো করতে পারবা না, নাকি বাবা? 9,80,000 বছর কারো পক্ষে সম্ভব? এটা তো সম্ভব না। এত ইবাদত কইরে খালি খলিফার পায় মাথা নত করে নাই, আত্মসমর্পণ করে নাই, তার জন্য তার ডিমোশন হইয়া মুআল্লামে মালাইকা থেকে সে হয়ে গেছে শয়তান, জায়গা হইছে ফি নারি খালিদিনা জাহান্নাম। এই পৃথিবীতে পীর মুর্শিদ না ধরে যত ইবাদত করবে সমস্ত ইবাদতের মালিক হবে শয়তান। শেখ সাদি রহমতুল্লাহ বলছে মাল্লা শাইকাহু ফাশাইকাহু শয়তান, যার পীর নাই তার শির নাই, বেমরিদার পীর হইল শয়তান। হ্যাঁ, শয়তান কের মান, কের মান। পীর মুর্শিদের গোলাম না হয়ে যে ব্যক্তি ইবাদত করে তার ইবাদতের মালিক হয় শয়তান, পীর মুর্শিদের গোলাম হইলে তার ইবাদতের মালিক হয় স্বয়ং আল্লাহ। কয় আচ্ছা, সৌদি আরব থেকে নবীর তো এমনি বংশ টংশ নাই, কারণ তার কোনো ফুলা নাই, 4 জন ছেলে হয়েছে, শিশুকালেই মারা গেছে, তৈয়ব, তাহেরি, ইব্রাহিম, কাসেম। 4 জন মেয়ে জিন্দা রয়েছে, তার হলো রোকেয়া, জয়নব, কুলসুম, মা ফাতেমা। নবীর বংশের হাতে আমরা যে মরিদ হব, এই নবীর বংশটা পাবো কেমনি? বাংলাদেশও তো আসেই। আর আপনি যদি নবীর বংশ হন তাইলে তো আলহামদুলিল্লাহ আরো মরিদ হব, আর যদি নবীর বংশ না হন তাহলে যে ডিও ছুটি ছাড়াইলে যাব। বক্ত একখান পাইছি, একেবারে বংশের কুড়াল এরকম এক ভক্ত হইলি হয়। ওই যে কইছে না টাকা 2,000 পাইয়া কয় না এটা তো আমি দিব না, এটা আমার বাজার সদে করে খাওয়ার লাগবো না, আর খালি বাতাসটু, আর খালি বাতাসটু। মানে ওই গুরু হইলো এক ভক্তের বাড়ি যে উঠছে, ভক্ত দেহে তো খুশি, বাবাইছেন এই রাস্তা দিয়ে যাইতেছেন আমাকে বাড়ির কাছ দিয়ে, তো দয়া করে যে এইদিকে আইছেন একটু চরণ ধুলি দিয়েছেন, আমি খুশি হয়েছি, একটু বসেন। সুন্দর করে নিয়ে বসাইছে, হাত পাও ধুয়ে একটু বাতাস টাতাস দিছে, দুজন হাত পাও টিপছে, গুরু হইলো ঘুমাইয়ে যেতেছে। তো জামাটা খুইলে কত একটু রেস্ট নেই, জামাটা খুইলে বেড়ার সাথে বাজাইয়ে উনি ঘুমাইয়ে গেছে, আর আমি ভক্ত গুরুর পকেট থেকে 500 টাকার নোট যে কয়টা ছিল সব কটা বাইর করছে। 2,000 এই না, ওরা তো বই ঠিক আছে আমি জানি টাকা 2,000 লইয়া যে ডাটছে বাজার সদাই কইরাই না, একেবারে সুন্দর আয়োজন করে গুরুরে যখন বাবা হন একটু 4টা সেবা নেন, গুরু উঠে দেখে গরিব মানুষ বাঙ্গা বেড়া এ করছে কি রে, বড় বড় কই মাছ, দেশি শিং মাছ
খাসির গোস্ত দেশি মুরগি আর করছে কি? আরে বাবা তুই এতগুলি বাজারটা কেমনি করলি? তো ভক্ত কয় বাবা সব আপনার দয়া। তো গুরু আবারও কয় যে বাবা কেমনি কি করলি এত? কয় বাবা আমার তো কিছু না, সবই আপনার, আমার খালি এই যে বাতাসটুক। যে গুরু খায়ের পাখা দিয়ে যে বাতাস করে, কই বাতাসটুক হইলে আমার, এগুলো সব আপনার। তো গুরু ও ডাকছে, খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে এখন কয় বাবাতে আমি হ্যাঁ বিদায় নেই, এবার আসি। কহা বাবা আবার আইসে। আচ্ছা ঠিক আছে। পাঞ্জাবিরে গায়ে দিছে, পকেটে হাত ঢুকেছে, টেকা তো নাই। কো বাবা তবু বাড়িতে কোনো চোর টোর আসে নাকি? ভক্ত কয় বাবার যে কথা, আমার হইলো ভাঙ্গা বেড়া, আমি ভাত পাই না খাইতে, আমার বাড়ি চোর এসে কি করবো? কে কি হয়েছে বাবা? কয় না কই বা কেমনে, পকেটে কটা টাকা ছিল, 1002 টাকা ছিল, এটা যে দেখি না, এটা নিল কে? ভক্ত কয় বাবা আমিই তো নিছি। কি তুই টাকা নিছিস, কারণটা কি? কয় বাবা আমি গরিব মানুষ, কি তা কি করবো? আমি কইলাম না এই যে মাছ দেখেন, মাংস দেখেন, ভাত তরকারি শাকসবজি যা দেখেন সবই আপনার, আপনার এই টাকা দিয়ে তুমি বাজার করছি, আমি খালি বাতাসটু। তা আমার ভক্ত আজকে, আমার ভক্ত সব ছুটে এলে যাইব যদি নবীর বংশ না হল। ধরো একটু সুটটা দাও, হ্যাঁ লাগাইছি, সাজ হইছে, সাজ করছে। আল্লাহর নূরে নবী পয়দা, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূর হয় বিশ্ব জোড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া। আচ্ছা বাবা আল্লাহর নূরে নবী না, নবীর নূরে তামাম মাখলুকাত নাই, তো নবীর নূরে যদি তামাম মাখলুকাত হয়, আমরা কি নবীর বংশের বাইরে নাকি? হ্যাঁ না, এখান থেকেই তো হয়, সদিতা শুন লাগবো নাকি? তো তাই গানটা হলো আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূর হয় জগৎ জোড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া। পাক পাঞ্জাতন আহলে বাইয়াত, ওই হাতে হইলে বায়াত, প্রাপ্ত যে হবে বেলায়ত, সে মানুষ নয় মানুষের সেরা, কেউ নয় নবীর বংশ ছাড়া, বংশ ছাড়া। হাসান হোসান আলী জহুরা, নবীর বংশ হইল তারা, রুহানি সন্তান তার জগৎ ভরা, যেমন হজবি নজবি দুইটি ধারা, কেউ নয় নবীর বংশ ছাড়া ছাড়া। একটা হলো রুহানি সন্তান, আর একটা হলো বংশের সন্তান, নাকি বাবা? এর একটা হলো হজবি, আর একটা হলো নজবি। নজবি মানে নসব নামা, আমার বাবা অমুক, তার বাবা অমুক, তার বাবা অমুক, এইভাবে আস্তে আস্তে এটা হলো নসব। তাই আর একটা হলো হজবি, এটা হলো রুহানি সন্তান। আমি আমার মুর্শেদের গোলাম যখন হয়ে গেছি, সে যখন আমাকে গোলাম বলে স্বীকার করেছে, তখন আমি তার জাতে মিশে গেছি, নাকি? তাই আমিও সেই নবীর বংশ হয়ে গেছি। যে ব্যক্তি আউলাদ রসুলের হাতে হাত দেয়, সে ব্যক্তিও নবীর বংশ হয়ে যায়। এই জন্য বলছে হাসান হোসেন আলী জোহরা, নবীর বংশ হলো তারা, রুহানি সন্তান তার জগৎ ভরা, যেমন হজবি নজবি দুইটি ধারা, কেউ নয় নবীর বংশ ছাড়া, বংশ ছাড়া। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজানাত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল চিনলি না তো গুরু কেমন ধন, বাবা চিনলি না রে গুরু কেমন ধন, ওরে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে গুরু কেমন ধন, ওরে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন, জগতে চিনলি না রে কেমন ধন, ওরে পাগল চিনলি না রে গুরু কেমন
গুরুর ধরবো কোন জায়গায়? আমরা তো গুরুর হাতেই ধরি নাকি? এটা হলো হাতে হাত দেওয়া, কিন্তু গুরুর ধরতে হবে কি? গুরুর ধরতে হবে গুরুর আখলাক, গুরুর চরিত্র, গুরুর খাসিয়ত এবং গুরুর এই চেহারা মোবারক। আমরা যদিও হাতে ধরি, এটা হলো হাতে হাত রাখা, কিন্তু গুরুর ধরতে হবে গুরুর যে স্বভাব চরিত্র, আখলাক চরিত্র, গুরুর যে খাসিয়ত, গুরুর যে রং, এই সব কিছু তোমাকে ধরতে হবে। সর্বোপরি তোমার হৃদয়ে গুরুর চেহারাকে অঙ্কন করতে হবে। এটাই হলো গুরু ধরা। গুরু কোন জাতে? গুরুর জাতটা কি? গুরুর জাত হইল জাতে খোদা। আল্লাহ তাআলা জায়গায় 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 কোরআনের মধ্যে আমরা শব্দ ব্যবহার করেছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অর্থ হলো আমরা তোমাদের ঘরের শাহরগের চাইতে অতি নিকটে নিকটে। আল্লাহ তাআলা আমরা বলে কেন? আমরা বলে আল্লাহ তাআলার একটা পরিষদ আছে। আল্লাহ তাআলার পরিষদের সবাইকে নিয়ে আল্লাহ তাআলা আমরা শব্দটা ব্যবহার করে। যেমন দয়াল নবী, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসাইন, এই আহলে বাইয়াত পাক পাঞ্জাতন তারা খোদা পরিষদের সদস্য। আর যারা বর্তমান জামানায় ওলি আল্লাহ পীর মুর্শিদ, তারাও খোদা তাআলার পরিষদের সদস্য। এই জন্যে পীরের জাত হইল জাতে খোদারা। আমার বাজান তাই তার গানের মধ্যে বলল, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন? অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপে করছে আগমন। ওরে পাগল ওরে পাগল অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপে করছে আগমন। ওরে পাগল রবুবিয়ার সঙ্গে লইয়া, ও বাবা রবুবিয়ার সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া, রবুবিয়ার সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া, রবুবিয়ার সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া, মাসে খইয়া রাখছে দোস্তের মন রে পাগলা, মাসে খইয়া রাখলো দোস্তের মন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন? বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন? ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন? চিনলি না রে দয়াল কেমন ধন? ওরে পাগল যখন রেসালত প্রতিষ্ঠা হইল, আরে তখন জান্নাতের দ্বার খুলিয়া গেল, তখন আবার আসে খোয়াই ভজে ওই চরণ। ওরে পাগল আরে যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুলিয়া গেল, তখন আবার আসে খোয়াই ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল, আরে যখন মাওলায়াতি জারি হইল, রেসালত পিছনে গেল, হইল রেসালত পাতুনে গেল, মানব গুরু আলীর আগমন রে হইল, মানব গুরু আলীর আগমন। ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন? বাবা চিনলি না রে জব্বার সাকি ধন? ওরে পাগল মন চিনলি না তোর বারে সাকি ধন?
নবরূপে নিজেই নারায়ণ জগতে নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল বাজান কেমন ধন ওরে পাগল এই তিন ধারা প্রাপ্ত যারা তারা কি হয় বাজান আল্লাহ নবী আলী রে তারা আরে তোর গুরু হইল তাদেরই একজন ওরে পাগল ওরে পাগল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা ওরে তোর গুরু হইল তাদেরই একজন ওরে পাগল গুরু হইল তৌহিদের দ্বার খুলিয়া ও বাবা তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কই তুই দেখ না চাইয়া তৌহিদের দ্বার খুলিয়া বাজান কই তুই দেখ না চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন চিনলি না তো গুরু কেমন ধন বাবা চিনলি না রে পারেন সাকি ধন ওরে পাগল মন চিনলি না তোর গণি সাকি ধন নিজেই নারায়ণ জগতে নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল বাজান কেমন ধন ওরে পাগল চিনি না রে গুরু কেমন বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা সে কেবল রসুল রূপে করছে আগমন সে রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে যে মাসে খইয়া রাখছে দোস্তের মন যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ আমার নবী তখন আবার আশেক হইয়া কান্দে আর কয় আল্লাহ যত শাস্তি তুমি দাও তুমি আমারই দাও আমার গুনাহগার উম্মতরে কোনো শাস্তি দিও না তখন আমার নবী হয় আশেক আমার আল্লাহ তাআলা যা চাইছে আল্লাহ তাআলার চাওয়াটা আমার রাসূলুল্লাহ সেটা পূর্ণ করছে এই জন্য এই জায়গায় রসুল হয়ে গেছিল মাসে শেষে বলছে যখন মাওলাইয়াতে যে জারি হইল রেসালত বাতুনে গেল হইল মানব গুরু আলীর আগমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবুয়তের জামানা আর নবীর পরে হযরত আলীর মাধ্যমে বেলায়েতের জামানাটা শুরু হইল মানব গুরু আলীর আগমন শেষে বলছে এই তিন ধারা প্রাপ্ত যারা তিন ধারা কি একটার নাম রবুবিয়াত আর একটার নাম রেসালত আর একটার নাম মাওলায়া এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী এবং আলী তারা তোর গুরু হইল তাদেরই একজন তৌহিদেরও দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয় তুই দেখ না চাইয়া এক আসনেই বসা রয় চারজন আল্লাহ নবী আলী আর আমার জব্বার সাহেব চারজন মিলে হইল একজন তাই গুরু হইল জাতে খোদারা গুরুকে দেখা লালন সাইজি বলছে না যেই মুর্শিদ সেই তো রসুল ইহাতে নয় কভু ভুল খোদাও সে আমার ভক্ত একটা কথা বলছে দুইটা জিনিস কইরা যদি কেউ ঠগে
ওটা হাইকোর্ট করলেও আর উঠে না। সেটা কি একটা হলো বিয়ে, একটু কাছাকাছি এলাম আর কি। আর একটা হলো গুরু ধরা, ভাত খায়ও চাই না আর গুরু ধরেও যাই না। আহারে বাবা, তাইলে যদি যাই না গুরু ধরতে হয় তার অনেক কিছু আগে গুরুন লাগে না, অনেক কিছু বুঝুন লাগে না। 1 কেজি গোল আলু মাপলেও তো 1 কেজির একটা পাথর লাগে। স্বর্ণর কথা, স্বর্ণ মাপলেও তাই লাগে নাকি? আমার গুরুর যে ওজনটা, সেই ওজন কি যদি আমারই হয় তাহলে আমার আর গুরু ধরুন লাগবে কেন? অর্থাৎ আমার গুরু কি জানে, কি বুঝে, কতটুকু কামলিয়াতে অর্জন করছে, এটা যদি আমি জানতেই পারি তাহলে আমিও তো তার সমান সমানই। বাবা আপনারা তো জানেন বিন্না সবার কাছে মুড়ি দিয়েও মানুষ সে জানা বাঁচাই দিছে। আছে না ঘটনাটা? হজে যায়, এখন তো প্লেনে উড়ে যায়, আগে যাইতো কেউ হাইটে, জাহাজে, পানির জাহাজে নাকি? জাহাজ ছাড়বে, পানির জাহাজ হজের উদ্দেশ্যে, কয় যার যার গুরু রূপটা বর্জকে রেখে তারপরে জাহাজে উঠেন। আমরা তো জাহাজ এখন ছাইড়ে দিই, 6টা মাস লাগবো, বাসি কি মরি কেউ তো জানি না। যার যার প্রিয় মুর্শিদের চেহারাটা খেয়াল করে তারপর উঠেন। এক ব্যক্তি ব্যামুরিদা, আয় আমি তো মুড়ি দিই, দেখি তো পীরের চেহারা খেয়াল করবো, পীরের নাম স্মরণ করবো, আমি তো করি নাই, মুড়ি দুই নেই, আমি কার চেহারা খেয়াল করব? সারেং বলছে ব্যামুরিদা যেন কেউ জাহাজে না উঠে। লালন সাইজি বলছে না, বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। ওই ব্যক্তি কয় তো আমি এই সময় কার কাছে মরি দেবো, কে পিসাব তাও তো জানি না, আমার জাহাজ তো ছাইড়া দিব, আমার তো যাওন লাগবো। মালিক রে, আসল নকলে দুনিয়া ভরে গেছে, কে আসল কে নকল আমি কিছু জানি না। যে কারো কোনো ক্ষতি করব না, অন্তত আমি এর কাছে মরি দিই। বিন্যাস সবাই তোর কারো ক্ষতি করে না, বিন্যাস সভা পাইয়া বিন্যাস সবার এই গুরু হইল মানছে, বিশ্বাস করছে। যে আমি জানি মানুষের তো কত ক্ষতিও করে, কিন্তু বিন্যাস সবাই কারো ক্ষতি করে না, মিথ্যা কয় না, ঘুষ খায় না, সুদ খায় না। আমি ওর কাছে মুড়ি দেব, বিন্যাস সবার কাছে মুড়ি দিয়ে তারপরে জিয়া নৌকায় উঠছে। যখন নাকি জাহাজ সাগরের মাঝামাঝি গেছে, হঠাৎ করে সাগরের তলদেশ থেকে কিসের জিনে একটা ধাক্কা পার খাইয়ে জাহাজের একটা তলা ফুটা হয়ে গেছে। সারেং চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মেরে কাঁদছে, তোমরা যারা যারা পীর মুর্শিদের গোলাম আছো, এই বিপদে তোমরা যার যার পীর মুর্শিদের চেহারাটা একটু সামনে নিয়ে তারপর গুরুর কাছে প্রার্থনা করো আমাদের জন্য আল্লাহ বাঁচাও। আমরা যে এখনই মৃত্যু মুখে আছি, সবাই যার যার পীরের নাম ধরে কাঁদছে, ডাকছে। ওই যে ভিন্না সবারই বিশ্বাস করে যে উঠছে, হে কয় দয়াল রে, আমি আর কারে ডাকু, আমি তো তোরে বিশ্বাস করছি, আমি তোর কাছেই তো আত্মসমর্পণ করছি, আমার আর কে আছে তুই ছাড়া? ওরে ভিন্না সভা দয়াল, আমি যখন তোরে বিশ্বাস করছি, আমার এই বিশ্বাসের এই মর্যাদাটা তুই রাখ দয়াল, আমার উদ্ধার কর। যখন এই ভিন্না ছোবা বলে কাঁদছে,
যখন কাঁদছে হঠাৎ করে নদীর ধারে পারে চাপগুলি ভাঙিয়ে পড়ে না স্রোতে, এক বিন্যা শোভা বাইসা যায়। ওই যে স্রোত পানি উঠতেছে বলক মাইরা জাহাজের তলদেশ থেকে বিন্যার শোভা যে তক্তার ছোটা জায়গায় বুগলার জায়গায় লাইগে পড়ছে, লাইগেছে পড়ছে। বিন্যা শোভাটা বড়, ওটা ভিতরে ঢুকতে পারে না, বাইরেও না, ওইভাবে রয়েছে। পানি ওঠা বন্ধ হয়েছে। সারেং বলল, জাহাজটা কিনারে চাপাইয়া বলল যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিন্যা শোভার উছিলায় আমাদের প্রত্যেকের জীবনটাকে আজকে আল্লাহ রক্ষা করে দিল। ওই ভক্ত সাথে সাথে ওই বিন্যা শুভকে ধরে বুকলায় বুকে জড়িয়ে ধরে বলে, মালিক রে, বিশ্বাসে বিস্তু বস্তু যে মিলে এটাই সত্য, আমি বিশ্বাস করেছি, তাই তুমি আমার দয়া করেছো। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, বুকে চড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে বাবা তাকে বুকে চড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। তার প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ। তার প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও জাতির সার সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জোড়াইবে। জানো না রে প্রধান কমন কিসে বারেক সার ভজন হবে, জানো না রে প্রধান কমন কিসে জব্বার সার ভজন হবে, জানো না রে প্রধান কমন যার সাথে নাই ও বাবা, যার সাথে নাই তার পূজায় জানো না রে প্রধান কমন কিসে জব্বার সার ভজন হবে, জানো না রে প্রধান কমন কিসে গুরু ভজন হবে, জানো না রে প্রধান। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, ও বাবা তাকে বুকে চড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, ওই একবার জাতির সারে জড়িয়ে ধরে, এই তো স্বয়ং গোবিন্দ বলো, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, দিয়ে তার প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও জব্বার সার সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জোড়াইবে। জানো না রে
ও ভক্তগণ কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্তগণ যার সাথে নাই যার সাথে নাই তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভক্তগণ কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্তগণ কিসে গুরু ভজন হবে জানো না রে ও প্রেম সোহাগাই কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় ও মানুষ প্রাণবল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন ও বাবা, প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় প্রাণ বল্লভ বৃন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে ছোপে দাও বাড়ির সার ভোগে মুখে যাহা মিঠা লাগে তবে দাও না ও তোমার মুখে যাহা মিঠা লাগে ছোপে দাও জব্বার সার ভোগে পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে পরাণ কান্দে যাহার লেগে তার রূপে সেই সে কটু জানো না রে ও ভক্তগণ কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্তগণ যার সাথে নাই তার পূজায় কি বলবো জানো না রে ও ভগবান কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভগবান কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভগবান তবে সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান তার প্রতিভায় পূজা দিতে লাগবে না কোনো ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান রে লাগবে না রে ভেদ বিধান সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান তার প্রতিভায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান রে লাগবে না রে ভেদ বিধান যেমন পঞ্চরসে পবিত্র করা এই প্রেমের হাড়িতে ভরা পঞ্চরসে পবিত্র করা প্রেমের হাড়িতে ভরা পঞ্চরসে পবিত্র করা এই প্রেমের হাড়িতে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পেল যারা প্রেমের মরাই করছে জানো না রে ও ভক্তগণ কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্তগণ যার সাথে নাই যার সাথে নাই তার পূজায় কি মন বলবে জানো না রে ও ভক্তগণ কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্তগণ কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্তগণ সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান পূজা দিতে লাগবে না আর ভেদ বিধান মন লাগবে না আর ভেদ বিধান রে লাগবে না আর ভেদ বিধান বাবা সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান পাগল সবার সাথে পূজা দিতে লাগবে না আর
লাগবে না আর ভেদ বিধান রে, লাগবে না আর ভেদ বিধান। আছে পঞ্চরসে কতর করা যেই প্রেমের হারিতে ভরা, যেমন পঞ্চরসে কতর করা যেই প্রেমের হারিতে ভরা। বল্লভে কয় পেল যারা, বল্লভে কয়, বল্লভে কয় পেল যারা, প্রেমের মরা বসে বসে জানো না রে ও ভগবান কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভগবান যার সাথে নাই যার সাথে নাই তার পূজায় কি বলবো যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভগবান কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভগবান কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভগবান কিসে বারেক সার ভজন হবে, জানো না রে ও ভগবান কিসে জব্বার সার জাকুসার ভজন হবে, জানো না রে ও ভগবান, জানো না রে, জানো না, জানো না ও ভগবান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।